মিলে খুব সে বালির হোলি খেলা হলো। তো এখন বাজে সকাল 8টা আর আমরা চলে এসেছি চারধাম, মথুরা বৃন্দাবনের যে চারধাম সেখানে। তো এই চারধাম তৈরি হয়েছে 2025 সালে 8ই ফেব্রুয়ারি এটা ওপেনিং করা হয় জনসাধারণের জন্য। তো বৃন্দাবন থেকে ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার আর মথুরা থেকে প্রায় 15 কিলোমিটার। দেখি এখন ভিতরে যাবো, লাইনে দাঁড়িয়ে আছি, ব্যাগ চেক হবে, তারপর ভিতরে ঢুকতে দেবে। তো মন্দিরে প্রথমে ঢুকে আগে গণপতি বাপ্পা মরিয়া বলে আমরা ধাম দর্শন শুরু করলাম। তো 165 ফুট উচ্চতার এই শিব মন্দির, মানে আমাদের ভারতের দ্বিতীয় উচ্চতম শিব মন্দির। তো এখন এখানেই আমরা দর্শন করব প্রথম। এটা এখনো তৈরি হচ্ছে। তো বাইরের থেকে এখানে কোনো খাবার দাবার কোনো রকমের জিনিস অ্যালাউ করে না, ব্যাগ জমা রাখার জন্য 50 টাকা লাগে। তো চলে এসেছি বাবার মন্দিরে। তো এখানে যদি পুজো দেওয়ার ইচ্ছা থাকে বাইরে সমস্ত কিছু ওদের অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে টাকা দিয়ে কিনে নেওয়া যায়। তো প্রথম থেকে এখানে বৈষ্ণব দেবী ধাম উপস্থিত ছিল। তো তারপরে এখানে রাধাকৃষ্ণ ধাম, শিবধাম আর শনিধাম মন্দিরগুলো তৈরি করা হয়। প্রায় 8 একর জমির উপরে এই ধামগুলোকে বানানো হয়েছে আর অপূর্ব চারিদিকে বাগান, সুন্দর লাগছিল। আর মন্দিরগুলো অসম্ভব সুন্দর বানিয়েছে, এত উঁচু উঁচু আমি কোনোদিনও দেখিনি। তো এখন আমরা চলে এসেছি রাধা কৃষ্ণ ধাম মন্দিরে। এখানে আমাদের গোপালের ছোটোবেলা নানান রকমের লীলা সমস্ত চিত্রপট রূপে সাজানো আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আপনারা প্রণাম করে নিন। মা যশোদার সাথে করা নানা রকমের লীলার প্রতিকৃতি এখানে রয়েছে। এই চলে এসেছি শনিধাম মন্দিরে। আর এখানে বাইরে এই যে নীলম, এই যে ঘোড়ার নাল, এগুলো সমস্ত প্রতিকৃতি রাখা হয়েছে, যেগুলো আমরা শনি গ্রহের প্রতিকার হিসেবে ব্যবহার করে থাকি। বানিয়েছে, ভালোই লাগছে সকাল সকাল দর্শন করতে। তো বিশাল বড় এরিয়া নিয়েই করেছে মন্দিরগুলো। তো এবার এলাম মাতা রানীর দর্শন করতে। এই যে পিছনে অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে। মাতা রানী বিশাল বিশাল, ক্যামেরায় বোঝানো যাবে না, মূর্তিগুলো এত বিশাল আকারের। দর্শন কমপ্লিট, এবার যাবো আশা করি রামান রেতি আর মথুরাও হয়তো যাওয়া হবে, জানি না, এখন দেখা যাক কোথায় কোথায় নিয়ে যায়। পরিবেশটা খুব সুন্দর বানিয়েছে, মানে দেখার মতন জিনিস। মথুরায় কংসের কারাগার দর্শন করার পর এখন এসেছি রামান রেতি। এখানে বাজে এখন 12:15। এরপর এখান থেকে মানে খুব তাড়াহুড়ো করে এলাম, 12টায় মন্দির বন্ধ হয়। তো লাস্ট মিনিটে কোনো রকমে এসে দর্শন করলাম করে। এই হচ্ছে রামান রেতি। এখানে আমাদের প্রভু বালি মাটিতে খেলা করেছে, এসব গড়াগড়ি দিচ্ছে। তো ভাবতে লাগলো, অবাক লাগছে যে 5,500 বছর আগে এখানে আমাদের ছোট্ট গোপাল, বলরাম আর তার গোবালক যারা ছিল তাদের সাথে এখানে খেলা করত এই মাটি, সেটা অবাক লাগছে। তো এখানে বলে যে এই মাটির মধ্যে যারা গড়াগড়ি খায়, যারা মাটি নিয়ে খেলে, তাদের শরীরে কোনো রোগ থাকে না। তো রাধারানীর কৃপায় যখন এখানে আসতে পেরেছি, তো আমি গোপালকে মনে মনে স্মরণ করে তার সাথেই মাটি নিয়ে খেললাম। শুধু ধুলো ধুলো মাখামাখি চলছে এখন। এই যে আমারও অবস্থা, সাপ দিয়েছে অল্প অল্প মাথায় ব্যথায়। কি অবস্থা। তো এই হচ্ছে আমাদের গ্রুপ মেম্বাররা, সমস্ত মাতাজি প্রভুরা, ওরাও খেলা করছে। দেখে অদ্ভুত লাগছে। এখানে কেউ কারোর নয়, শুধু এই মাটির জন্য সবাই মরিয়া। তো আমিও এখানে একটু গড়াগড়ি করে নিলাম। প্রচুর বালি মাটি নিয়ে আমরা খেললাম, প্রচুর খেললাম। এই মাটির সাথে আমাদের প্রভু খেলা করেছে, এই মাটিতে তার চরণ রজ আছে। এই মাটির বিশেষত্ব তো বিশাল। তো যাক, মাথায় লাগাতে পারছি, এটাই আমার কাছে বিশাল। তো খুব ভালো লাগছে। যেই আসবেন একদম মন খুলে খেলবেন, আর মনে মনে কল্পনা করবেন যে আপনার সাথে খেলা করছে আমাদের স্বয়ং ছোট্ট গোপাল, স্বয়ং কৃষ্ণ।
তো সেই খেলার আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, কারণ আমি একা এসেছি, গ্রুপের সাথে এসেছি, কিন্তু নিজের সাথেই নিজে খেলছি। চলো, রাধা রমন রেতি অবশ্যই একবার অন্তত জীবনে আসা উচিত প্রতিটা মানুষের। এর আগে দেখিনি, কত বড়, ও মা, ওরে বাবাজি, কত বড় সিং, পুরো হরিণে ভর্তি, চারিদিক হরিণে ভর্তি। তো রামান রেতির থেকে বেরিয়ে রাস্তার উল্টো দিকেই হচ্ছে এই হরিণ সংরক্ষণালয়, যেখানে হরিণ, বারাসিংহা সমস্ত কিছুই রয়েছে দেখলাম। আর ওদের খাবার, এখানে খাবারও কিনতে পাওয়া যায়, পাশেই ছিল খাবার কেনার জায়গা। প্রচুর হরিণ, প্রচুর, এত একসাথে কোনোদিন দেখিনি। তো ভয়েস দিচ্ছি যখন আমার গলার অবস্থা খুব খারাপ, হয়তো আপনারা বুঝতে পারছেন, তো সেটা ইগনোর করবেন প্লিজ। গেল জীবনে আমি ফার্স্ট টাইম এত বেশি হরিণ দেখলাম, এত দেখিনি, 2-4টা দেখেছিলাম একসাথে, এত হরিণ, বাপরে, এখানে রীতিমতো প্রচুর। খুব সে বালির হোলি খেলা হলো, সবাই খুব আনন্দ করলাম। এবার যাবো আশ্রমে, স্নান টান করার আছে। তো আমার এত সুন্দর পাউডারের মতন এখানকার রজ ঝরে যাচ্ছে। তো এটা এসেছি উখাল বান্ধন মন্দির। তো এই উখালের সাথে আমাদের প্রভুকে ছোটবেলায় মা যশোদা বেঁধে রেখেছিল, সেই মন্দিরেরই প্রজেক্ট এটা, এই মডেলে তৈরি হবে। এখন যাচ্ছি 84 খাম্বা দেখতে। 84 খাম্বা এলাম, এখানে প্রভু 84টা খাম্বা আছে। এই, কি গো, কোথায় বাঁদর? 84টা অ্যাকচুয়ালি খাম্বা আছে যেখানে প্রভু খেলা করত। এই যে 84টা খাম্বা। এখানে মানত করার জন্য সবাই এই যে গাছে লাগিয়ে রেখেছে। তো মন্দিরের ভিতরটায় ঢোকার সাথে সাথে অবাক হয়ে গেলাম, পাথরের পুরো মন্দিরটা বানানো, অসম্ভব, মানে ঠান্ডাও সুন্দর, ঠান্ডা, কোনো গরম নেই ভিতরটা, আর সমস্তটাই পাথর দিয়ে তৈরি, প্রায় 5,500 বছরেরও আগের এই মন্দির। তো এখানে মা যশোদার মূর্তি স্থাপনা করে এখানে পুজো করা হয়, এটা হচ্ছে মা যশোদার মূর্তি। তো এখানে পরিক্রমা করাটা খুবই অনিবার্য, ওই জন্য পরিক্রমা করলাম আমরা, আর প্রতিটা খাম্বা হাত দিয়ে দেখে নিলাম। তো ভিতর দিকে বেশি দূর পর্যন্ত যেতে দিচ্ছে না, কারণ কোন খাম্বাটা নড়ে আছে কোনো ঠিক নেই। তো এবার চলে এসেছি পুতনাকে, যেখানে মুক্তি প্রদান করেছিল ভগবান, সেই স্থানে। তো আজকের ব্লগ আর বেশি বড় করলাম না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা নেক্সট ব্লগে। দেখতে থাকুন আমার বৃন্দাবন সিরিজ, আর কেমন লাগছে অবশ্যই